নমস্কার দর্শক, ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আমাদের এই যে এপিসোড, এখানে কিন্তু আমরা আমাদের হিন্দু এবং মুসলিম ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রতিদিনে আমরা এক পৃষ্ঠা করে পড়ি, মানে মহাভারত এক পৃষ্ঠা, কোরআনের এক পৃষ্ঠা। তা প্রথমে মহাভারতটা পড়ব। তো আগেরটার সঙ্গে একটু টাচে আছে। আপনারা নিশ্চয়ই দ্রোণের কথা শুনছেন। দ্রোণ মানে ওই হস্তিনাপুরে যে রাজপুত্র যারা ছিল, মানে যুধিষ্ঠির সহকারে 5 পাণ্ডব এবং 100 ভাই হচ্ছে দুর্যোধনেরা, তাদের সঙ্গে তাদের দেখা হয়ে যায় রাস্তায়। তা ওদের একটা সমস্যা মেটানোর পরে মানে দ্রোণ আসে ওই অঞ্চলে, সেই খবর চলে যায় এই কৌরব এবং পাণ্ডবদের মাধ্যমে রাজবাড়িতে। সেখানে ছিলেন হচ্ছে এই যে আমাদের ভীষ্ম। তো যাই হোক, সেইখানে অনেকদিন পরে দেখা হলো দ্রোণাচার্যের সঙ্গে ভীষ্মর। এইবার আর একটা নতুন গল্প আসছে, শুনে নে গল্পটা। দেবতাদের মধ্যে 8 জনকে 8 বসু বলা হতো। দেবতাদের মধ্যে একটা ছিল আর কি অষ্টবসু। আমরা বলি না অনেক সময় 8 অষ্টবসু, সেই অষ্টবসু। এই বসুরা একবার তাহাদের স্ত্রীদিগকে লইয়া সুমেরু পর্বতের কাছে একটি সুন্দর বনে বেড়াইতে গিয়েছিলেন। সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। বশিষ্ঠের একটি গাই ছিল, তাহার নাম নন্দিনী। এমন সুন্দর গরু আর কখনো কেউ দেখে নাই, আর দেখিবেও না। যত দুধ চাই নন্দিনী তত দুধই দিত, আর সে আশ্চর্য দুধ একবার যে খাইত সে 10,000 বৎসর সুস্থ শরীরে বাঁচিয়া থাকিত। কেমন ধরনের গরু, বাপ রে বাপ। বসুদের মধ্যে একজনের নাম দু। বসু যে অষ্টবসু, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে দু। তাহার স্ত্রীর বড় ইচ্ছা হইল গাইটি লইয়া যাবেন। উশিনর রাজার কন্যা জিতবতী তাহার সখী। সখীকে একবার এই গরুর দুধ খাওয়াইতে পাইলে তিনি 10,000 বৎসর বাঁচিয়া থাকিবেন। আহা, তাহা হইলে কি সুখের কথাই হইবে। মানে 2 বান্ধবী থাকবে আর কি। ও তো খাইছেই ওই গরুর দুধ, খায়া দেয় বলে নিজের বান্ধবীকে খাওয়াবো, এই বুদ্ধি করছে আর কি। দূর স্ত্রী যতই একথা ভাবেন ততই তাহার গাইটির জন্য মন পাগল হয়, আর ততই তিনি তাহার স্বামীকে পীড়াপিড়ি করতে থাকেন। ওগো লইয়া চলো। কি লইয়া চলো? মানে গাইটা লইয়া চলো, গাইটি আর বাছুরটি, এটাই বলে। ইহার কথা শেষে বসুরা 8 ভাই মিলিয়া বাছুর শুদ্ধ গাইটিকে চুরি করিলেন। বেড়াইতে আসছে ওইখানে, ওই গরুর দুধ খাইছে, এত সুন্দর গরু, তারপরে আবার গরু চুরি করিয়া নিয়ে যেতেছে। আরে এরা উনি কি দেবতা? বাপরে, 8 অষ্টবসু, শোনেন অবস্থা। বশিষ্ঠ ফলমূল আনিবার জন্য বাহির হইয়াছিলেন, সুতরাং তিনি নন্দিনীকে লইয়া যাইবার সময় দেখিতে পাইলেন না। কিন্তু মুনিরা ধ্যানে সকল কথাই জানিতে পারেন, কাজেই তাহার চোর ধরিতে বেশি বিলম্ব হইল না। তিনি বসুদিগকে এই বলিয়া অভিশাপ দিলেন, তোরা দেবতা হইয়া এমন কর্ম করিলি, মানে চুরি করিলি, এজন্য তোরা মানুষ হইয়া পৃথিবীতে জন্মাইবি। মানুষেরা চুরি টুরি করে, দেবতারা আবার চুরি করে নাকি? তোরা সেই জন্য মানুষ হইয়া পৃথিবীতে যাবি, মানে কষ্টের জায়গায়। বসুদের 8 জনের মধ্যে দুরই অধিক দোষ ছিল, অন্যদের দোষ তত নহে। তাই শেষে বশিষ্ঠ দয়া করিয়া বলিলেন যে অপর 7 জন 1 বৎসর মানুষ থাকিয়াই আবার দেবতা হইতে পারিবে, কিন্তু দুকে যত বৎসর মানুষ বাঁচে তত বৎসরই পৃথিবীতে থাকিতে হইবে। এখন বসুরা তো নিতান্তই সংকটে পড়িলেন। মুনির কথা মিথ্যা হইবার নহে, কাজেই মানুষ হইয়া জন্মিতেই হইবে। সুতরাং আর উপায় না দেখিয়া তাহারা গঙ্গা দেবীকে বলিলেন, মা, পৃথিবীতে যদি জন্মিতেই হয় তবে যে সে বাপ মায়ের ছেলে হইয়া যেন আমরা না জন্মাই, এমনি করিয়া দাও। হস্তিনার রাজা প্রদীপের
শান্তনু নামক অতিশয় ধার্মিক পুত্র হইবেন। আমরা তাহারই পুত্র হইব, আর আমাদের মা হইবে তুমি নিজে। আমাদের জন্য মা তোমাকে মানুষ হইয়া পৃথিবীতে যাইতেই হইতেছে। তোমার সঙ্গে আমাদের এই কথা রহিল যে আমাদের জন্মের পরেই তুমি আমাদেরকে জলে ফেলিয়া দিবে। বসুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজি হইলেন। পরম ধার্মিক রাজা পতিব গঙ্গার ধারে বসিয়া চক্ষু বুজিয়া ভগবানের চিন্তা করিতেছেন। এমন সময় গঙ্গাদেবী একটি সুন্দরী কন্যা হইয়া তাহার কোলে গিয়া বসিলেন। প্রদীপ চক্ষু মেলিয়া নিতান্ত আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন, তুমি কে মা, বৌমার মতন আসিয়া আমার কোলে বসিলে? আমার পুত্র হইলে তোমাকে তাহার সঙ্গে বিবাহ দিব। গঙ্গা বলিলেন, আচ্ছা দিবেন, কিন্তু আমার একটি কথা রাখিতে হইবে। আমি যখন যাহা করিব, হাজার মন্দবোধ হইলেও আপনার পুত্র তাহাতে বাধা দিতে পারিবেন না। তাহার জন্য আমাকে তিরস্কার করিতে পারিবেন না। রাজা এ কথায় সম্মত হইবা মাত্র গঙ্গা আকাশে মিলাইয়া গেলেন। প্রদীপের পুত্র হইলে তাহার নাম শান্তনু রাখা হইল। শান্তনু দেখিতে যেমন ছিলেন, ধর্মে, বিদ্যায়, স্বভাবে এবং অন্য সকল গুণেও তেমনি। তাহা দেখিয়া প্রদীপ মনের সুখে তাহার হাতে রাজ্যের ভার দিয়া তপস্যা করিবার জন্য বনে চলিয়া গেলেন। যাইবার সময় তাহাকে বলিলেন, বাবা, একটি দেবতার মেয়ে আমার বৌমা হইতে রাজি হইয়াছিলেন। তাহার দেখা পাইলে তুমি তাহাকে বিবাহ করিবে, আর তাহার মন বুঝিয়া সর্বদা চলিতে চেষ্টা করিবে। তাহার কোনো কাজে কখনো বাধা দিও না বা অসন্তুষ্ট হইও না। যুদ্ধের কাজটা রাজাদের খুব ভালো করিয়াই শিখিতে হয়, আর সর্বদা তাহার অভ্যাস রাখিতে হয়। এই জন্য শিকার তাহাদের খুব দরকারি কাজের মধ্যে এক। শান্তনু শিকার করিতে বড়ই ভালোবাসিতেন। একদিন শিকার করিতে করিতে তিনি গঙ্গার ধারে আসিয়া একটি পরমা সুন্দরী কন্যাকে দেখিতে পাইলেন। এমন সুন্দর মানুষ তিনি আর কখনো দেখেন নাই। তাহাকে তাহার এতই ভালো লাগিল যে তিনি তাহার সঙ্গে কথা না বলিয়া থাকিতে পারিলেন না। তার মানে ওই কেস আর কি, ওই যে ওর বাবার সঙ্গে যে দেখা ছিল, শান্তনুর বাবার নাম প্রদীপ। তা প্রদীপ ওই কথাটা ডিরেকশন দিয়ে গেছিলো নদীর পাড়ে। তো শান্তনু ওই শিকার করতে গিয়ে বাস দেখা হয়ে গেছে। বেশ, তাহলে বাপের কথার সঙ্গে মিলে গেল। মোটামুটি ধারণা করে নিছে এইটাই হবে। যাই হোক, এইখান থেকে আমি এই পর্যন্ত বললাম, ঠিক আছে? এক পৃষ্ঠা আমার হয়ে গেল। এইবার আমি পড়ব কোরআন থেকে। মানে এই গল্পের এইটুকু অংশ বুঝতে পারছেন কি না কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এইবার দেখি কোরআন থেকে পড়ব। নিশ্চয়ই আল্লাহ লজ্জা বোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করিতেও। সুতরাং যারা ঈমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে এ উপমা তাদের রবের পক্ষ হতে সত্য। কিন্তু কাফেররা বলে যে এসব নগণ্য উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য? তিনি এর দ্বারা অনেককেই বিপদগামী করেন এবং অনেককে সৎপথে পরিচালিত করেন। তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করেন না অবাধ্য লোকেদের ছাড়া। যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তির সৃষ্টি করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কেমন করে আল্লাহর কুফরি কর, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় তিনিই মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, অবশেষে তার কাছেই যাবে। তিনি এমন যিনি সৃষ্টি করেছেন যা কিছু আছে জমিনে তার সবই। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং
তাকে বিন্যস্ত করেন সপ্তাকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আর যখন আপনার রব ফেরেশতাদের বলেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে? আর আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি। তিনি বলেন, নিশ্চয়ই আমি তা অবগত, তোমরা তা। 7 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেল। নমস্কার দর্শক, ভালো থাকবেন।